কর্ণাটকের বেলগাভিতে ধর্মীয় উত্তেজনা ছড়ানো একটি ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মহারাষ্ট্র ভিত্তিক হিন্দুত্ববাদী নেত্রী হর্ষিতা ঠাকুর সহ 7 জনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উস্কানিমূলক আচরণ। ঘটনাটি ঘটেছে বেলগাভির কাছে মাচ্ছে গ্রামে। রোববার সেখানে অনুষ্ঠিত হয় অখণ্ড হিন্দু সম্মেলন। সম্মেলনের আগেই বের করা হয় একটি শোভাযাত্রা। অভিযোগ অনুযায়ী শোভাযাত্রার সময় একটি গাড়ির উপর দাঁড়িয়ে থাকা হর্ষিতা ঠাকুর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের স্থানীয় আনসারি দরগার কাছে গাড়িটি থামান। এরপর দরগার দিকে তীর ছোড়ার মতো ভঙ্গি করেন তিনি। এই আচরণকে সরাসরি ধর্মীয় অবমাননা হিসেবে দেখছেন অভিযোগকারীরা। এতেই শেষ নয়, অভিযোগে বলা হয়েছে সমাবেশে দেয়া হর্ষিতা ঠাকুরের বক্তব্যও ছিল ধর্মীয়ভাবে উস্কানিমূলক, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই ঘটনায় আব্দুল কাদের মুজাওয়ান নামে এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। এরপর গ্রামীণ থানায় মামলা রুজু করা হয়। শুধু হর্ষিতা ঠাকুরই নন, মামলায় আসামি করা হয়েছে অনুষ্ঠানের আয়োজকদেরও। তাদের মধ্যে রয়েছেন সুপ্রীত সিম্পি, শ্রীকান্ত কাম্বালে, বেটাপ্পা তারিহাল এবং শিবাজি শাহপুরকর। এ ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। এখন প্রশ্ন একটাই, ভারতে ধর্মীয় সমাবেশের নামে উস্কানি কি আদৌ থামবে, নাকি এমন ঘটনা আরও গভীর সংকট তৈরি করবে? মাসুদ হাসান, বাংলা টিভি।